কিছুক্ষণ আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যান্য যারা আছেন তাদেরকে নিয়ে মঞ্চে প্রবেশ করেছেন এবং এখন আসলে ধর্মীয় আচরণের মধ্য দিয়ে আমাদের যে অনুষ্ঠান শুরু হয় সেটার প্রক্রিয়ায় চলছে এবং আমার সামনে অসংখ্য শিক্ষার্থী রয়েছেন। হৃদিতা, এখানে জানিয়ে রাখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই পঞ্চম সমাবর্তন যেটি হচ্ছে এটি হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ সমাবর্তন, যেখানে প্রায় 23,000 শিক্ষার্থী এখানে অংশ নিচ্ছেন। এর আগে কয়েক বছর আগে নেপালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে 26,000 শিক্ষার্থীর সমাবর্তন হয়েছিল, সেটা হচ্ছে সবচেয়ে বড়। এরপরেই এটি হচ্ছে সবচেয়ে বড় সমাবর্তন উৎসব এবং এই সমাবর্তনকে ঘিরে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নান্দনিক সাজে সেজেছে। এটি একটি 3 একরের বিশ্ববিদ্যালয়, যেখানে পাহাড় পুকুর থেকে শুরু করে গাছগাছালি সব কিছুই আছে এবং যেহেতু 9 বছর পরে এই সমাবর্তন অনুষ্ঠানটি হচ্ছে, সেক্ষেত্রে বিভিন্ন বর্ষের পাশ করে গেছেন এমন শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং তাদের ভিতরে আসলে একটি আনন্দের জোয়ার বয়ে গেছে এবং সমাবর্তন উৎসব তো বটেই, এটি আসলে একটা মিলন মেলায় পরিণত হয়েছে। একে অপরকে জড়িয়ে ধরছেন, অনেকের সঙ্গে দীর্ঘদিন পরে তাদের দেখা হচ্ছে এবং বলে রাখি যে এই সমাবর্তন উৎসবে কিন্তু এবার সমাবর্তন বক্তা হচ্ছেন এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আসলে মূল আনুষ্ঠানিকতা শেষে সমাবর্তন যে বক্তব্য তিনি সেটি দেবেন। আমরা আসলে সেজন্যই সবাই অপেক্ষা করে আছি। তো মোটামুটি এই ছিল আমার কাছে সংবাদ, যেটা আপনাকে জানিয়ে দিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।